মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ উক্তি হবে, যার এরকম ভাবে আখেরি কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে চক্ষু দুটোকে বন্ধ করে দিয়েছে, আল্লাহর ডাকে এরকম ভাবে সাড়া দিয়ে চলে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, নবীজি বলে এ ব্যক্তি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এজন্য যে ব্যক্তি এরকম ভাবে বেশি বেশি করে জিকির করবে, সে ব্যক্তিকে যখন আজরাইল এসে যখন নাকি থাবা দিবে, কি বলেন, যখন আজরাইল এসে থাবা দিবে, তখন কেউ কি ইচ্ছা করে আল্লাহর নাম নিতে পারবে নাকি? কি বলে পারবে? অনেকে হাত দিয়ে ইশারা দেয়। অর্থাৎ আজীবন এই লোকটা এরকম ভাবে ধূমপান করত, আজকে তার ইন্তেকাল হচ্ছে, আত্মীয়রা তাকে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আল্লাহ, কিন্তু সে হাত দিয়ে দেখায় এটা নিয়ে আসো। কি বলেন, ঠিক কি ঠিক না? তার কাছে এরকম ভাবে যখন আজরাইল আসবে, আজরাইল আসলে কেহই তার ইচ্ছা করে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না। একমাত্র যারা জিকির করত তারাই বেসাখতা অনিচ্ছা সত্ত্বেও তার মুখ থেকে আল্লাহ নাম বেরিয়ে আসবে। ইসলামের মধ্যে সব থেকে সহজ আমল এবং সব থেকে আহাম আমল, ইম্পর্টেন্ট আমল, তার নাম হলো জিকির। কি বলেন, তার নাম কি? জিকির। ইসলামের মধ্যে এই ইবাদত জিকির, কি বলেন, এটা একটা ইবাদত। কি ইবাদত না? কি এটা একটা ইবাদত এবং খুব সহজ একটি ইবাদত। এর থেকে সহজ আর কোনো ইবাদত নেই, বলেন। কারণ জিকির করতে কোনো ধরনের জিকির করতে কোনো ধরনের তহারত বা পাক থাকা শর্ত নয়। যে ব্যক্তি পাক নয় সে ব্যক্তিও চাইলে কি করতে পারবে? জিকির করতে পারবে। জিকির এটা এত সহজ আমল এবং এর জন্য যে কোনো অবস্থায় করতে পারেন জিকির। এই বাচ্চারা, এই চুপ থাকো, ই করো, হ্যাঁ তোমরা এখান থেকে ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, যাও যাও, চলে ওইদিকে চলে যাও। তো এজন্য জিকির এটা অত্যন্ত সহজ আমল। এদিকে আমরা এদিকে ইনশাআল্লাহ খেয়াল করবো। জিকির এটা কি বলেন, অত্যন্ত কি আমল? সহজ আমল। আপনি যেভাবে মানে আপনার জন্য সহজ হয় সেইভাবে করতে পারবেন। জিকির আপনি চাইলে জিকির আপনি পারবেন করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পারবেন জিকির করতে বসে বসে, শুয়ে শুয়ে, এরকমভাবে হাঁটতে হাঁটতে, চলতে চলতে জিকির করা এত একটা সহজ আমল। এটার একটা দিক হলো সহজ, আর একটা দিক হলো গুরুত্বপূর্ণ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলে যে আল্লাহর জিকির এটা সব থেকে বড়। যেভাবে আল্লাহ বড়, এটা আমরা তো বলি না আল্লাহু আকবার, বলি না? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সব থেকে বড়। শুধু বড় না, বরং আল্লাহ কি বলে?
সব থেকে বড়। দেখি আমরা একটু বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহু আকবারু মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছু থেকে বড়, সব কিছু থেকে আল্লাহ তাআলা বড়। যেমনি ভাবে আল্লাহ তাআলা বড়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার জিকির এইটা নিয়ে আল্লাহ তাআলা বলে ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা যেমনি ভাবে সব থেকে বড়, আল্লাহর জিকিরও সব থেকে বড়। এজন্য জিকির এটা নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, জায়গায় জায়গায় বলেছে। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে আল্লাহ তাআলা বলে হে আমার মুমিনেরা, তোমরা আমি এরকম আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছে যে আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি এরকম ভাবে তোমরা যদি করতে পারো, আল্লাহ তাআলা বলে তোমরা তাহলে সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। এজন্য জিকির করা, বেশি বেশি করে জিকির করা। যে ব্যক্তি জিকির করবে, এই আজকাল আমরা কি করতেছি, ইতমিনান খুঁজছি, শান্তি খুঁজছি, কি বলেন ঠিক কি ঠিক না? শান্তি খুঁজছি না? কোথায় গেলে শান্তি পাওয়া যায়? এদেশে, আমাদের এদেশে একটা আসছে যার নাম হচ্ছে কোয়ান্টাম মেথড। এইটা কিন্তু সারা দেশে আছে, আপনারা নেটে যদি সার্চ দেন, হ্যাঁ দেখবেন এসে গেছে। কি নাম? কোয়ান্টাম মেথড নামে একটা এরকম ভাবে সংস্থা। এখানে 3 দিনের একটা এরকম ভাবে কোর্স হয়, 3 দিনের কোর্স হয়, বুঝছেন? এই কোর্সে কোনো আপনার আমার মতো মানুষ এরা এখানে যায় না ভর্তি হতে। এখানে যায় কারা ভর্তি হতে? যারা শিল্পপতি, কোটিপতি, ধনী, এরা যায় হলো এখানে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন যাদের নাকি টাকা আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরা যায় এখানে ভর্তি হতে। কি ওখানে কি হয়? ওখানে হয় হচ্ছে 3 দিনের একটা এরকম ভাবে কোর্স হয়। এই কোর্সে মানে কি শেখায়? ধ্যান শেখায়, ধ্যান। এটাকে ইংরেজিতে বলে মেডিটেশন। ধ্যান শেখায়। কিসের ধ্যান? যে কি করলে আপনার মধ্যে সুখ আসবে, কি করলে কি আসবে? সুখ আসবে, এইটার ধ্যান মেডিটেশন শেখায়। 3 দিন এইটাই হয়। তাহলে ধনীরা অনেক টাকা ব্যয় করে এখানে একমাত্র এই উদ্দেশ্যেই যাচ্ছে, যেখানে গিয়ে একটু কি করলে শান্তি আসবে, শান্তি পাবো, আত্মার শান্তি। কি বলেন? যার কোটি কোটি টাকা আছে, তার কি কোটি কোটি টাকা থাকলেই কি শান্তি হয়? কি বলেন? শান্তি হয় না। কোটি কোটি টাকা আছে তার, কিন্তু দিলের অন্তরের শান্তি নাই। এজন্যই তো তাকে সে এরকম ভাবে যখন নাকি শুইতে যায়, ঘুমাইতে যায়, ঘুম আসে না, ট্যাবলেট খেয়ে তারপরে ঘুমাতে হয়। এই জন্য কেন? তার অন্তরে কি নাই? বলে শান্তি নাই। তাহলে শান্তি আছে কিসে? শান্তি আছে কিসে?
এটা আল্লাহ তাআলা বলেছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বড় তাকিদের সাথে বলেছে, শোনো, আলা বিযিক্রিল্লাহ, এখানে আল্লাহ তাআলার যে স্টাইলে বলেছে এটার অর্থ হয় একমাত্র জিকির দিয়েই অন্তরের শান্তি হয়। একমাত্র শান্তি হয় কিসের দ্বারা? জিকির দ্বারাই শান্তি হয়। এই জন্য আজকাল তো আমরা জিকির করা বাদ দিয়ে দিয়েছি, এই জন্য সব কিছু আছে কিন্তু অন্তরের মধ্যে শান্তি না। এটা আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেছে, ওমান ইয়াশু আন যিকরির রহমানি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির এটা থেকে যে ব্যক্তি গাফেল হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে আমি তার থেকে দিলের শান্তি কেড়ে নেব। আমি আল্লাহ তাআলা তাকে একটি সংকীর্ণময় তাকে জিন্দেগি দিব যেখানে কোনো শান্তি নাই। আজকাল জিকির এটা কিন্তু একেবারেই হলো কমে গিয়েছে। ওই যে বলছিলাম জিকির সহজ, এটার জন্য কোনো পবিত্রতা লাগে না, এর জন্য কোনো এরকম ভাবে অক্ত নাই। কি বলেন, ইসলামের মধ্যে সালাতও নামাজও সবসময় পড়া যায়? কি বলেন, সবসময় নামাজ পড়া যায় না? সবসময় কি করা যায় নামাজ পড়া? যখন নাকি তিনটা কি আছে অক্ত আছে, এই তিন অক্তে কি করা যায় না, নামাজ পড়া যায় না। একটা হচ্ছে যখন এরকম ভাবে তুলুয়ে শামস হয়, যখন নাকি সূর্য ওঠে। আরেকটা হলো যখন নাকি সূর্য মাথার উপর থাকে। আরেকটা হলো যখন নাকি সূর্য অস্ত যায়, ডুবে যায়। এই তিন ওয়াক্তে ইসলামের মধ্যে একটা ইম্পর্টেন্ট আমল সালাত নামাজ, এটা জায়েজ নাই। কিন্তু জিকিরের জন্য কোনো টাইম টেবিল নেই, কোনো পবিত্রতার শর্ত নেই। এমনকি যার উপরে একেবারে গোসল ফরজ হয়ে গিয়েছে সেই ব্যক্তিও চাইলে জিকির সেই ব্যক্তি চাইলেও করতে পারবে। এজন্য জিকির এটা খুব সহজ আমল। যে ব্যক্তি এরকম ভাবে খুব করে জিকির করবে, কিয়ামতের দিন এই ব্যক্তি যার জিহ্বা জিকিরের কারণে তরুতাজা থাকে, এই ব্যক্তি কিয়ামতের দিনে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। এজন্য জিকির আমরা করব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক আছে? তো আমরা জিকির করব। এর হচ্ছে হলো কিছু স্তর আছে। একটা স্তর হচ্ছে যে আমরা এরকম ভাবে যখন নাকি উঁচু স্থানে উঠব, ওই সময় বলবো আল্লাহু আকবার। কি বলবো? বলে আল্লাহু আকবার। যখন নাকি নিচু স্থানে নামবো, ওই সময় আমরা উচ্চারণ করব সুবহানাল্লাহ। আর যখন নাকি উঁচু না নিচু না সমতল স্থানে চলবো, ওই সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা হলো একটা স্তর। কি স্তর বলে? যখন কি করবো, উঁচু স্থানে উঠবো, ওই সময় কি বলবো বলেন? আল্লাহু আকবার। যখন নাকি উঁচু স্থান থেকে নামবো, ওই সময় কি বলবো? সুবহানাল্লাহ। যে সময় উঁচু না নিচু না সমতল ভূমিতে যখন চলবো, তখন বলবো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন এরকম করে যে ব্যক্তি জিকির করবে বেশি বেশি করে, এটা আপনারা ভালো করে দেখবেন, যার মধ্যে জিকির আছে বেশি বেশি, সে ব্যক্তি চলতে চলতে যখন নাকি হোঁচট খায়, হোঁচট খাওয়া বলেন তো, যখন নাকি ধাক্কা লাগে কোনো কিছুর সাথে, দেখবেন যেহেতু সর্বদাই জিকির করে, এর মুখে জিকির আছে, যখন নাকি চলতে চলতে এরকম ভাবে হোঁচট খায়, আঘাত খায়, ওই সময় সে বেসাক্তা অনিচ্ছাকৃত সত্ত্বেও বলে ওঠে ইন্না লিল্লাহ, আল্লাহ কি বলে ওঠে কি ওঠে না? তাহলে যে ব্যক্তি জিকির করতে করতে তার হালত হয়ে গিয়েছে এমন, যখন নাকি দুনিয়াতে হোঁচট খায় তখন তার মুখ থেকে আল্লাহ নাম বেরিয়ে আসে। ঠিক তেমনি ভাবে যখন এই ব্যক্তিটাকে আজরাইল এসে যখন নাকি থাবা দিবে, তখনও এই ব্যক্তি, যে ব্যক্তির এরকম ভাবে জিকির আছে বেশি করে, এই ব্যক্তিকে যখন নাকি আজরাইল এসে থাবা দিবে, তখনও তার মুখ থেকে বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ উক্তি হবে, যার এরকম ভাবে আখেরি কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে চক্ষু দুটোকে বন্ধ করে দিয়েছে, আল্লাহর ডাকে এরকম ভাবে সাড়া দিয়ে চলে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, নবীজি বলে এ ব্যক্তি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এজন্য যে ব্যক্তি এরকম ভাবে বেশি বেশি করে জিকির করবে, সে ব্যক্তিকে যখন আজরাইল এসে যখন নাকি থাবা দিবে, কি বলেন, যখন আজরাইল এসে মানে থাবা দিবে, তখন কেউ কি ইচ্ছা করে আল্লাহর নাম নিতে পারবে নাকি? কি বলে, পারবে? এই জন্য দেখবেন এটার উল্টা, যারা জিকির করে না বেশি বেশি, এরা ইন্তেকাল রক্তে যখন মৌতের সময় আসে, দেখবেন অনেকে এরকম ভাবে ইশারা দেয়, অনেকে হাত দিয়ে ইশারা দেয়, অর্থাৎ আজীবন এই লোকটা এরকম ভাবে ধূমপান করত, আজকে তার ইন্তেকাল হচ্ছে, আত্মীয়রা তাকে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আল্লাহ, কিন্তু সে হাত দিয়ে দেখায় এটা নিয়ে আসো। কি বলেন, ঠিক কি ঠিক না? তার কাছে এরকম ভাবে যখন আজরাইল আসবে, আজরাইল আসলে কেহই তার ইচ্ছা করে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না, একমাত্র যারা জিকির করত তারাই বেসাক্তা অনিচ্ছা সত্ত্বেও তার মুখ থেকে আল্লাহ নাম বেরিয়ে আসবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য কে কে চাই যে আপনার আমাদের সকলের মউত এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে হোক, আল্লাহর নামের সাথে হোক। এটা আমরা কি বলেন, এখানে যারা আছি, যারা মাইকের আওয়াজ পাচ্ছি, সবাই এইটা চাই কি চাই না? কি বলেন, একজন পীর সাহেব, সুফি সাহেব, কিন্তু যখন ইন্তেকাল হচ্ছে তখন সে তার মুখ থেকে আল্লাহ নাম বের হয় নাই, ঈমান নিয়ে যায় নাই, অথচ এই লোকটা আজীবন নেক কাজ করেছে, তাহাজ্জুদ পড়েছে, ইশরাক করেছে, দান ধ্যান করেছে, কিন্তু লোকটার ইন্তেকালের রক্ত এসেছে, ঈমান নিয়ে যেতে পারে নাই, আল্লাহর নাম উচ্চারণ করতে পারে নাই।
জন্যই কি বলেন এর স্থান কোথায় হবে, জান্নাতে না জাহান্নামে? জি, জাহান্নামে। আর এক ব্যক্তি, যে ব্যক্তি ছিল পাপিষ্ঠ, কিন্তু যখন নাকি এরকম ভাবে মউতের সময় এসে গিয়েছে, আল্লাহ তাআলা দয়া করে মুখ থেকে আল্লাহর নামটা বের করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিয়েছে। এই ব্যক্তির ঠিকানা কোথায় বলেন? জাহান্নামে নাকি জান্নাতে? জান্নাতে। এজন্য আমরা চাইতো যে আমার শেষ উক্তি, শেষ কথা হোক আল্লাহ। এটা দেখি কে কে চায়। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের কি বলেন, মরা লাগবে তো? কি বলেন, লাগবে? এটা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? এটা নিয়ে কোনো দ্বিমত আছে নাকি? এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে নাকি? এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বড় তাকিদ দিয়ে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে একদিন মৌতের স্বাদ আস্বাদন করতেই হবে। এরকম মানুষ দুনিয়াতে অনেক আছে যারা আল্লাহ তাআলাকে মানে না, এদের নাম হচ্ছে নাস্তিক। এরা আল্লাহকে এরকম ভাবে মানে না, কিন্তু এমন কি একজনও আছে নাকি যে ব্যক্তি মরতে হবে এইটাকে মানে না? এমন কেউ আছে নাকি? কি আছে? কেউ নাই। সবাই মানে যে একদিন কি করতে হবে, একদিন এই আলম ছেড়ে, পৃথিবী ছেড়ে যেতে হবে। এই জন্য আসুন আমরা বেশি বেশি করে জিকির করি। কি করি? বেশি বেশি করে কি করি? জিকির করি। এটা নিয়ে আল্লাহ তাআলা বলেছে, ওয়াজ্জাকিরিনাল্লাহ ওয়াজ্জাকিরাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বলে, যারাই জিকির এরকম ভাবে বেশি বেশি করে আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিবে, আর আল্লাহ তাআলা এদের জন্য মহান আজর হিসেবে জান্নাত দান করবে। জিকির করা বেশি, হাঁটতে চলতে যে কোনো জিকির করা। একবার যদি বলি সুবহানাল্লাহ, দেখি একবার উচ্চারণ করি সুবহানাল্লাহ। এই যে বললাম সুবহানাল্লাহ, এটা বলা কত সহজ। যে ব্যক্তি একবার দিলের থেকে বলবে সুবহানাল্লাহ, এই ব্যক্তির জন্য জান্নাতে একটা এত বিশাল গাছ হয়ে যাবে, যেই গাছকে দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়ায়ও এই গাছের ছায়াকে শেষ করতে পারবে না। এজন্য সুবহানাল্লাহ একবার বললাম, আপনার আমার এরকম ভাবে জান্নাতের মধ্যে একটি গাছ হয়ে গিয়েছে। আর একবার উচ্চারণ করলাম আলহামদুলিল্লাহ, দেখি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর এত বেশি সওয়াব হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহর সওয়াব এত বেশি, আলহামদুলিল্লাহর সওয়াবে বান্দার বান্দির নেকের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি করে জিকির করব। কি বলেন? ঠিক আছে তো? তাহলে এটা তো হলো আম জিকিরের কথা বললাম। এবং ওই যে একটা স্তর বলেছি, বারবার বলতেছি একটা কথা, এই ওয়াজ কি এখানে শুনে যাওয়ার সময় কি ঝেড়ে মুছে যাব, নাকি ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ? শুধু কি তাই বাড়ি পর্যন্ত নেব, নাকি এই ওয়াজ নিয়ে যাব কবর পর্যন্ত? কবর পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে একটা স্তর বললাম জিকিরে,
যখন উঁচু স্থানে উঠবো তখন কি বলবো? আল্লাহু আকবার। নিচু স্থানে যখন নামবো তখন বলবো কি? সুবহানাল্লাহ। সমতল ভূমিতে যখন চলবো তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো একটা স্তর।